আলাইকুম। আজকে হলো জাপানের নবম দিন। আমরা সারাদিন জাপানে ছিলাম, তেমন কোথাও ঘুরতে যাইনি বিকজ আজকে আমাদের ফ্লাইট ছিল ইভিনিংয়ে। তো সব কিছু শেষ করে আমরা রওনা হচ্ছি চায়নার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ডিউরেশন অ্যাবাউট 4.5 ঘন্টা, আই মিন জাপান টু চায়না। এদিকে প্লেনে খাবার সার্ভ করছে। আমার হাজব্যান্ড আগে খেয়ে নিচ্ছিল, কারণ আমি মেয়েকে রেখেছি, সে ঘুমিয়ে পড়েছে। আমার হাজব্যান্ডের খাওয়া শেষ হলে দেন আমি খাবো। পাশাপাশি সে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, কারণ সে বলেছিল যে তুমি খাও, আমি পরে খাবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি আস্তে ধীরেই খাই। এখানে ওরা আইসক্রিম দিয়েছে, আমার মেয়েকে দেখে আরও একটা এক্সট্রা আইসক্রিম দিয়েছে। এখানে কিছু ডেজার্ট ছিল। আলহামদুলিল্লাহ, খাবার খুবই মজার ছিল। ওরা 2 টাইমস খাবার দিয়েছে, আই মিন মেইন কোর্স। তারপর যখন যা প্রয়োজন হয়েছে, জুস, কফি, চা, ওরা সবই দিয়েছে। ফ্লাইট অনেক স্মুথলি ছিল আলহামদুলিল্লাহ। খাওয়ার পর্ব শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আমার তো আসলে কখনোই ঘুম আসে না প্লেনে, আমি জানি না কেন, আমি কখনোই ঘুমাতে পারি না। কিন্তু আমি একটু ন্যাপ নেওয়া ট্রাই করছিলাম, কারণ আমি অনেক টায়ার্ড। আসলে 9 দিনের যে একটা জার্নি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর আমি তো এমনিতেই চা কফি খেতে পারি না, কারণ আমার মেয়ের জন্য। এনিওয়ে, আমি ট্রাই করছি একটু রেস্ট নেওয়ার জন্য, যেহেতু আমাদের একটা লং ফ্লাইট, অ্যাবাউট 4.5 ঘন্টা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গিয়েছি বেইজিংয়ে। আর আমরা হচ্ছে চায়না থেকে, আই মিন বেইজিং থেকেই ভিসা নিব। তো এরই মধ্যে আমি ওয়াশরুমে এসেছি, কারণ সবাই লাইন আপ হয়েছিল। আমি একটু চাচ্ছিলাম যে আমি একটু ফ্রেশ হয়ে নিই, যেহেতু একটা লং জার্নি ছিল। আর আমাকে তো ইমিগ্রেশন, আই মিন অ্যাম্বাসি ফেস করতে হবে, যেহেতু আমি এখান থেকে ভিসা নিব, চায়না ভিসা। এনিওয়ে, আমি ওয়েট করছিলাম, আমার হাজব্যান্ড ভিসা নিচ্ছিল, আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আমাকে ওরা ডাকেনি, দূর থেকে দেখেছে যে আমি, আমার মেয়ে আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা এখানে থাকবো। তারপর ভিসা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। ওখানে হোটেলের যে একটা পেপারস আছে, আই মিন লোকেশন, ওটা দেখালাম, হোটেলের নাম ধাম। ওই ট্যাক্সি করে আমাদের হোটেলে নিয়ে যাবে। চলে এসেছি আমাদের হোটেলে, আর আমাদের আসতে টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল ছিল 89 কিলোমিটার দূরে। আর আমরা একটা ঐতিহাসিক প্লেস দেখার জন্য এসেছি বেইজিংয়ে। এটা আমি নেক্সট ব্লগে আপলোড করব। সো আমি আমার যে হোটেল ওনার ছিল, ওকে বললাম যে আমাদের যেন কিছু ইনস্ট্যান্ট রেডি করে দেয়। দেন জিজ্ঞেস করলো যে আমরা কি খাবো। আমি বলেছি অবশ্যই আমাদেরকে চিকেন দিবে, চিকেন নুডলস। One water? Oh, water. Water. Okay. Yeah, Fatima. Hot water or room temperature? You have the spoon? Because many Malaysia.
মেয়ে একটু ডিস্টার্ব করছিল, সো আমি কিচেনে সব খাবার শেষ করতে পারিনি, অল্প একটু খাবার নিয়ে এসেছি। সে এখানে খেলা করছে খাটে বসে, যেহেতু সে অনেক জার্নি করেছে। আমিও বুঝতে পারছি যে সে একটু টায়ার্ড। খুবই সুন্দর একটা বাসা, আসলে ওরা এটা রেস্ট হাউস করেছে পর্যটকদের জন্য। আর বাহিরে টেম্পারেচার মেবি 12 কি 13 হবে, মাইনাস, অনেক ঠান্ডা। আর ভিতরে হিটার আছে, হিটার চলছে, অনেক ঠান্ডা অনেক। রুমটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর। আমার মেয়ের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। একটু খোলামেলা হলে ভালো হয়, কনভিনিয়েন্ট হলে আমার জন্য আসলে ইজি। এনিওয়ে, আজকের মতো এখানেই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।